বৈরী আবহাওয়ার কারণে উত্তাল সাগর, মাছ ধরার ট্রলারগুলো আশ্রয় নিয়েছে উপকূলে। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সহকর্মীরা আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। শুরুতেই আমরা একটু চলে যেতে চাই আমাদের সহকর্মীদের কাছ থেকে। আমরা শুরুতেই একটু যেতে চাই পটুয়াখালীতে এবং সে সাথে যেতে চাই আপনাদের কাছে একটু জানতে চাই যে স্থানীয়রা আসলে কি বলছেন। যে আপনারা দেখতে পাচ্ছি যে আপনারা তিনজনেই সেই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছেন। আপনার কাছে একটু জানতে চাই যে প্রশাসন কি বলছে, পানি উন্নয়ন বোর্ড কি বলছে। যে টানা দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছিল, আজ পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে। সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, তবে এখনো যেহেতু উপকূলে ঝড়ো বাতাস এবং সাগর উত্তাল রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু মৎস্য বন্দরগুলোতে ট্রলার গুলো অবস্থান করছে, মাছ ধরা ট্রলার গুলো। তবে এর মধ্যে একটা দুঃখজনক ঘটনা হচ্ছে যে গত এই কয়েকদিনে 3টি মাছ ধরা ট্রলার ডুবিতে প্রায় পটুয়াখালীতে 10 জন জেলে নিখোঁজ রয়েছেন এ পর্যন্ত, যার মধ্যে মোট 13 জন ছিল, যার মধ্যে 3 জন উদ্ধার হয়েছে। একটি বিষয় হচ্ছে যে এই দুর্যোগের এই যে সাম্প্রতিক সময় যে বন্যা, সেটি কিন্তু সিগন্যাল থাকলেও কিন্তু সাগরে ট্রলার গুলো মাছ শিকারে গিয়েছে, যার কারণেই কিন্তু দুটো ট্রলার কিন্তু সাগরে নিমজ্জিত হয় এবং সেই ট্রলারের সন্ধান পাওয়া যায়নি এবং জেলেদেরও সন্ধান পাওয়া যাচ্ছে না। এই জেলে পরিবারগুলোর মধ্যে কিন্তু এখন তারা উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে। গত রাতে ভোলায় আলামিন নামে একজন জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। সেক্ষেত্রে বাকি পরিবারগুলো 10টি পরিবার এখন আশায় বুক বাঁধছেন, হয়তো তাদের স্বজনকেও কোথাও না কোথাও খুঁজে পাওয়া যাবে। পুরো পটুয়াখালী সহ পুরো উপকূলীয় এই যে দীর্ঘ সময় টানা বৃষ্টি এবং ঝোড়ো বাতাস, এর ফলে কিন্তু উপকূলের কাঁচা বাড়ি ঘরের ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক জায়গায় ঘর গাছ পড়ে ঘরের উপরে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তারা খোঁজখবর নিচ্ছেন যে অতিবৃষ্টির ফলে কি ধরনের ক্ষতি হয়েছে এবং এই ক্ষতিগুলো কিভাবে সরকারের পক্ষ থেকে পুষিয়ে দেওয়া যায়। আরেকটি বিষয় হচ্ছে যে এখন পর্যন্ত জেলেরা মৎস্য বন্দরগুলোতে অবস্থান করছেন, তারা নতুন করে আসলে ফিশিং এর জন্য প্রস্তুতি নিচ্ছেন না। কারণ একটি ট্রলার সাগরে যেতে কিন্তু তার রসদ সহ প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করতে বড় ধরনের একটি বিনিয়োগের দরকার হয়। তবে যেহেতু একটি ট্রিপ একেবারেই মাছ শিকার না করে ফিরে আসতে হয়েছে, সেই ক্ষেত্রে নতুন করে কিন্তু সাগরের পরিস্থিতি ভালো না হওয়া পর্যন্ত জেলেরা কিন্তু আবারও সাগরে মাছ শিকারে যাচ্ছেন না। এছাড়া এখন পর্যন্ত পটুয়াখালী সহ পুরো উপকূলের যে দুর্যোগপূর্ণ আবহাওয়া, সেটি গত কয়েকদিন থেকে ভালো হওয়ায় সাধারণ মানুষ কিছুটা এখন দৈনন্দিন কাজে বের হচ্ছেন। সব মিলিয়ে পটুয়াখালী থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। আরিফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এবার একটু আমরা টেকনাফে যেতে চাই সহকর্মী শহীদুল্লাহর কাছে। শহীদুল্লাহ, আপনার কাছে একটু জানতে চাই, এই যে পানি বেড়ে চলেছে সমুদ্রে, আপনার কাছে একটু জানতে চাই আবহাওয়া অফিস কি বলছে এবং সেই সাথে আরও একটি বিষয় জানতে চাই যে পাহাড় ধসের বা প্লাবনের কোনো শঙ্কা দেখছেন কিনা। গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে যে টেকনাফে ভারী বৃষ্টি এবং সাগর উত্তালের কারণে যারা জেলে জেলে রয়েছেন তারা মাছ শিকারে যেতে পারছেন না। ফলে তারা প্রায় 30,000-এরও অধিক জেলে পরিবার তারা অনেক কষ্টের মধ্যে দিন কাটছে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা এই জেলে পল্লীতে সকাল থেকে এসে দেখেছি যে তারা অনেক কষ্টে রয়েছেন, তারা মাছ শিকারে যেতে পারছেন না। সকাল থেকে তারা সাগর পাড়ে এসে তারা দৃশ্য দেখছেন, সাগরের যে ঢেউ সেগুলো কিন্তু দেখে তারা বইয়ে তারা মাছ শিকারে যাচ্ছেন না। ফলে প্রায় টেকনাফ উপজেলায় প্রায় 30,000-এরও অধিক জেলে রয়েছেন, তারা কষ্টে দিন যাপন করছেন। পাশাপাশি যে ভারী বৃষ্টির কারণে তাদের অনেক ঘর বাড়ি তলিয়ে গেছে এবং পানির মধ্যে ডুবে রয়েছে। ফলে তারা একদিকে মাছ শিকারে যেতে পারছেন না, অন্যদিকে তারা রান্না করারও সেই সুযোগটা কিন্তু পাচ্ছেন না। ফলে তারা অনেক ভোগান্তির মধ্যে রয়েছেন। আমরা যে আরেকটা পাহাড় ধসের বিষয়টা যে প্রশ্নগুলো করেছেন আপনি, যে পাহাড় ধসের ঘটনা কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছে। তবে এখনো পর্যন্ত পাহাড় ধসের ঘটনা ঘটেনি টেকনাফে। তবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে জোরালোভাবে সতর্ক বার্তা দেওয়া হচ্ছে, তাদেরকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য বলা হচ্ছে এবং তাদেরকে নিরাপদে থাকার জন্য বলা হচ্ছে, সতর্ক দেওয়া হচ্ছে প্রতিনিয়ত। তবে আমরা যে এক সপ্তাহ ধরে বৃষ্টি এখনো কিন্তু থামছেন না। ফলে যেখানে পানি বন্দী রয়েছেন তারা এখনো পানিবন্দী অবস্থায় রয়েছেন, জলবদ্ধতায় রয়েছেন, পানি ছড়ে যাচ্ছেন না। ফলে তারা অনেক ভোগান্তির মধ্যে রয়েছেন। যে আমরা যে সাগরের যারা যারা জেলে রয়েছেন তারা প্রতিদিনের সকালে উঠে তারা কর্ম করছেন, জাল ঠিক করছেন, অনেকে নৌকা ঠিক করছেন, সেই দৃশ্য কিন্তু আমরা দেখতে পেয়েছি। তবে তাদের কষ্ট যে বিষয়গুলো রয়েছে তারা বলছেন যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তারা সহযোগিতা চেয়েছেন, তারা কষ্টে দিন যাপন করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে আবহাওয়া অধিদপ্তরে যে তথ্য পেয়েছি তারা বলছেন যে 3 নম্বর সতর্ক সংকেত দেখা যেতে বলা হয়েছে, যার ফলে সাগর উত্তাল রয়েছে। ফলে অনেকেই যারা জেলে রয়েছেন তারা নাফ নদী এবং বঙ্গোপসাগরে মাছ শিকারে যাচ্ছেন না। এই ছিল টেকনাফ থেকে আমার কাছে সবচেয়ে।
শহীদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এবার একটু আমরা বরগুনা যেতে চাই, সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী নুরুল আহাদ। অনেক অনেক আপনার কাছে একটু জানতে চাই যে জেলেগুলো আসলে নিখোঁজ হয়েছিল তাদের সন্ধান পাওয়া গেছে কিনা, বা তাদেরকে খোঁজার ক্ষেত্রে কোনো তৎপরতা দেখছেন কিনা, জানতে চাই আপনার কাছে। জি রৌফ, আপনি জানেন যে গত পরশুদিন বরগুনার একটি ট্রলার সমুদ্রে গিয়ে 18 জন জেলে সহ ট্রলার ডুবিটি হয় এবং তারপরে 16 জন জেলে প্রায় 20 ঘন্টা পর তারা উদ্ধার হয় এবং তারপর থেকে কিন্তু 2 জন জেলে এখনও নিখোঁজ রয়েছেন। এত 2 দিন ধরে সমুদ্র উত্তাল থাকায় আজ সকাল থেকেই তাদের উদ্ধারে কিন্তু যে স্থানীয় প্রশাসন এবং যে ট্রলার মালিক সমিতি আছে তারা সাগরে ট্রলার বা অন্য ট্রলার পাঠিয়েছেন এবং তারা বলছেন যে উপকূলীয় জেলা বরগুনার থেকে পটুয়াখালী পর্যন্ত আসলে তাদেরকে সম্ভাব্য স্থানগুলোতে সেই ডুবে যাওয়া ট্রলার এবং যে 2 জন নিখোঁজ রয়েছেন তাদেরকে খোঁজা হচ্ছে। এবং আপনাদেরকে যদি বলি, বরগুনার যে ট্রলারটি নিখোঁজ ডুবে গিয়েছিল সেই ট্রলারটি গত 7 তারিখ ভোর রাতে বরগুনা যে তালতলী উপজেলা থেকে আসলে তারা 10টি ট্রলার নিয়ে সমুদ্রে মাছ শিকারের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। প্রতিমধ্যেই একটি ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় সেই ট্রলারের যে জেলেরা ছিলেন তারা এই যে ডুবে যাওয়া ট্রলার, সেই মহিমা নামে যে ট্রলারটি ডুবে যায় সেই ট্রলারটিতে আশ্রয় নেন এবং তাদের নিয়ে ফেরার পথেই কিন্তু এই ট্রলারটি ডুবি হয়। অর্থাৎ এই যে মহিমা নামে যে ট্রলারটি ছিল, যে ট্রলারটি ডুবি হয়েছে, সেই ট্রলারের 14 জন এবং অন্য যে ট্রলারটি ইঞ্জিন বিকল হয়েছিল সেই ট্রলারের 4 জন, মোট 18 জন নিয়ে এই ট্রলারটি ডুবি হয়। তারপর প্রায় দীর্ঘ 20 ঘন্টা তারা সমুদ্রের মধ্যেই জেলেরা ভেসেছিলেন এবং পরবর্তীতে পটুয়াখালীর মহিপুর এলাকার অন্য কিছু ট্রলার গিয়ে তাদেরকে উদ্ধার করে এবং আমরা দেখেছি সেই একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে গিয়েছে। সেখানে তাদের উদ্ধারের যে প্রক্রিয়ার পরে সেই 20 ঘন্টা তারা সমুদ্রের সাথে যুদ্ধ করে, ঢেউয়ের সাথে যুদ্ধ করে তারা বেঁচেছিলেন। তবে একটি কথা আপনাদের বলতে চাই, উপকূলীয় জেলা বরগুনায় আসলে যে এই উদ্ধার তৎপরতা জোরদারের মতো যে কোস্টগার্ডের সক্ষমতা বা নৌবাহিনীর সক্ষমতা কিন্তু খুবই কম। এটি কিন্তু জেলেরা বারবারই বলে আসছেন এবং তাদের কিন্তু দাবিও ছিল যে এই উপকূলে যেন এই কোস্টগার্ড বা নৌবাহিনী, এই যে সকল বাহিনী আছে উদ্ধার তৎপরতা, তাদের জন্য যেন বিশেষায়িত কোনো নৌযান দেওয়া হয়, যেটা দিয়ে আসলে এই দুর্ঘটনাগুলো ঘটলে যেন তাদেরকে উদ্ধার করতে তারা যেতে পারেন। এছাড়া আরেকটি বিষয় বলতে চাই, বরগুনাতে এখন আবহাওয়া অনেকটাই স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। গতকালের পর থেকে আজকে সকালে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছিল। এছাড়া এখন যে বরগুনার সাথে অন্যান্য উপজেলার যে নৌ চলাচল এবং ট্রলার যে খেয়া, যেটাকে বলা হয় যে খেয়া চলাচল, সেগুলো স্বাভাবিক রয়েছে। আরেকটি বিষয় যদি বলি, আমরা কথা বলেছিলাম প্রশাসনের সাথে, এখানে আরেকটি বিষয় বলতে হয় যে গত পরশুদিন কিন্তু আরেকটি দুর্ঘটনা ঘটেছিল। বরগুনায় এক পর্যটক শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে নেমে কিন্তু সমুদ্রে ভেসে যান। সেই উদ্ধার কার্যক্রমও কিন্তু ইতিমধ্যেই আজকেও চলছে। আমরা উপজেলা প্রশাসনের যে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা, তার সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন গতকাল সন্ধ্যা পর্যন্ত পটুয়াখালী থেকে আসা ডুবুরি দল তারাও বিভিন্ন জায়গায় শুভ সন্ধ্যার তারা কিন্তু উদ্ধার অভিযান চালিয়েছিলেন। আজকেও কিন্তু সকাল থেকে এখন পর্যন্ত তাদের উদ্ধার অভিযান অবদ্ধ রয়েছে। এছাড়া যদি বলি, বরগুনার যে সার্বিক যে অবস্থা, যে বরগুনার প্রায় 805 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে, সেগুলো অনেকটাই ঝুঁকিপূর্ণ হয়ে গেছে এবারের যে নিম্নচাপের অতিরিক্ত জোয়ারের চাপের ফলে। আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন যে এই ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো মেরামতে তাদের ইমার্জেন্সি যে বেড়িবাঁধ মেরামতের যে প্রক্রিয়া সেটিও চলমান রয়েছে এবং আমরা কথা বলেছিলাম যে প্রশাসনের সাথে, তারাও বলেছেন যে ইতিমধ্যেই তাদের নিখোঁজ জেলেদের খোঁজার কার্যক্রম তাদের অব্যাহত রয়েছে। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সবশেষ। রৌফ, অনেক আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।